দাও, যে কটা পাইছে ভেঙে টেঙে রেডি করে দাও। এই দেখি টকের মাছ, টক্কা মাছ হা করে রয়েছে, মনে হয় গিলে খাবে, গিলে খাবে। অনেকটা মাছ হয়েছে তাও। সবাই পেট ভরে খাবা কিন্তু, আর না খাই পারলে কিন্তু আমারই দিয়ে দেবা। আজকে এইটা খাওয়া হবে, এই মুরগিটা খাওয়া হবে আজকে। হ্যাঁ, পিকনিক হবে আজকে। ছেড়ে দিলাম আমি কি। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা যাচ্ছি একটা পিকনিক ভিডিও করতে। পিকনিক কি? হবে, হ্যাঁ। মাছ ধরাও হবে, পিকনিকও হবে, কাঁকড়া ধরাও হবে। কাঁকড়া ধরাও হবে। হ্যাঁ। আর আজকে কিন্তু আমরা দুটো টিমে ভাগ হয়ে গেছি। আমরা যে তিনজন নৌকোয় থাকবো, রান্না বান্নার প্রসেসিং সব কিছু চলবে। আর আজকে কি হবে রান্না? তোমার মুরগিটাকে একটু দেখাও। আজকে এই মুরগি হবে চিকেন, হ্যাঁ। তো মুরগি হবে, সঙ্গে কাঁকড়া ধরা হবে, জাল মারাও হবে, সবকিছুই হবে। হ্যাঁ। তবে এখনো জোয়ারটা উঠিনি বলে আমরা জাস্ট নৌকো বসে কাজটা শুরু করে দিচ্ছি। তাহলে চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে জল দে, আরো জোরে, আরো জোরে, নামুক। ইয়েস, নেমে গেছে। নামে গেছে, নামে গেছে। নেমেই গেল। হ্যাঁ, কেমন লাগলো? দারুণ লাগলো, গা তেল মরলো আর কি। নৌকায় কি হয়েছিল? আর নৌকোর পিছন দিকে ঠেলাতে নামাতে গিয়ে পুরো পাত্তি পিছনের বেঁকে গেছে। সেবার ঠিক করতে গিয়ে কতটা দেরি হয়ে গেল। অনেক late। জল তো অনেক ভরে গেছে। আর ওই যে কাঁকড়া হচ্ছে, বড় কাঁকড়া পাইছো? একটা কাঁকড়া তুলেছো? বাবা, ভালোই কাঁকড়া উঠছে। স্টার্ট দিবি নাকি? তাড়াতাড়ি দিবি স্টার্ট। হয়ে গেল। এটা দিচ্ছি কিন্তু। দে 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 দে। সবাই লগি টগি রেডি তো? হ্যাঁ, হ্যাঁ। জাল মারো। মারো। আমরা কাতে কাতে ওদিক চলে যাবো। হয়েছে? চলো। এক এক করে বল ফেলে দাও। এই যে আমাদের প্রথম ইট আর বল পড়ে গেছে। আমাদের হাফ জাল কিন্তু ফেলা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সরলা কিন্তু দাঁড় টানছে। আর জাল কত দূর ফেলা হয়েছে? কতটা হয়েছে যাও? নতুন জালটা পড়ছে সব। বাবা, ফেলে দাও। আর খেলা লাগবে? হ্যাঁ, সব খাবো। লোকে জালের ধারে চলে যাবে তো। আর কিন্তু আমাদের অল্পই জাল রয়েছে। আমরা এটা ফেলে তারপরে কাঁকড়া ধরতে চলে যাবো, তাই তো? ঘুরে দাও, নৌকো ঘুরো, ওগুলোই জালের দিক দাও। এই যে আমাদের লাস্ট বলের আঁচল। জাল ফেলা তো কমপ্লিট। এবার হ্যাঁ, এবার যাবো কুলি কাঁকড়া মারতে।
তোমাদের গ্রাফি গ্রাফি ফেলেছো? দাও। গ্রাফি কিন্তু ফেলা হয়ে গেছে। এই যে আমাদের জাল। এর আসলের দড়ি কই? আসলে দড়ি টড়ি নেই, তাহলে তোলার সময় ও মাথা দিয়ে তোলা লাগবে। তুলে আসবো। ঠিক আছে। মাথা তো তোলা যাবে। এ মাথা ডুবে যাবে। নাম 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 নেমে যা। কেউ পড়ে গেলি? কি গো, তাহলে জল গরম বসিয়ে দি নাকি? হ্যাঁ, এতক্ষণ তো অনেক যুদ্ধ হলো, এবার রান্না বান্নার দিকে যাই। হ্যাঁ, তো এবার কিন্তু আমাদের স্টোভে রান্না হবে। হ্যাঁ, গ্যাসের খুব সমস্যা গ্যাসের খুব ক্রাইসিস। সমস্যা চলছে, যার জন্য আমরা স্টোভ এনেছি, স্টোভেই রান্না হবে। আর এখন তো কাঠে রান্না করাও যাবেও না না নদীতে। না, তো যার চলো কারণে। রান্না চলো, শুরু জল। করি। হ্যাঁ ভাই, তাহলে কি মুরগি টালি কাটা রেডি করতে হয় নাকি? হ্যাঁ, এখন মুরগি কাটে সব রেডি করব। তাহলে জল গরমটা দিন ঝাপঝাপ করে। জল গরমটা দিয়ে তো সামনে একটুখানি তাবু টানা দেওয়ার ব্যবস্থা করো, উঁচু করে ওখানে বসে বসে সাহা জায়গা বসে কেটে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক ওকে। কি হচ্ছে না? না না গো, অনেকদিন পরে রয়েছে না স্টোভ। স্টোভ কিন্তু ধরে গেছে গো। রেডি আমাদের। চলো ওই পাশে নিয়ে যাই, কি গো? হ্যাঁ, ওই পাশটা নিয়ে যাই, এই পাশে হাওয়া ঢুকছে তো। বুঝে নেবো। হ্যাঁ, তো আমরা কিন্তু এবার জল গরম বসিয়ে দিলাম। হ্যাঁ দাও, আর এদিকে সব কাটাকাটিও কমপ্লিট করতে হবে, বুঝলে? হ্যাঁ, এইটুকু জায়গার মধ্যে আমাদের ম্যানেজ করতে হবে। আর বাড়ির মতো এত মজা না গো বন্ধুরা, এই নদীতে মাছ ধরা, তারপরে নদীতে আনন্দ আছে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে কষ্টও আছে প্রচুর। প্রচন্ড। এটা আঙুল ফল খেয়ে নি বাড়িতে হয়নি ঘুমনি মা না দেখলেও ঠিক আছে। নদীতে এসে সব ঠিক, হ্যাঁ, কোনো কিছুই ভুল না। দাও কুমড়া দুটো দাও, ছেলেমেয়ের জন্য কটা রেখে দাও। হ্যাঁ, ধুয়ে নিয়ে আগে বেছে নিয়ে এসে কবে দিয়ে রাখা ছিল, খাওয়া হয়নি। আর তাহলে শিলটা ধার দিয়ে নি নাকি? হ্যাঁ, অর্ধেক নষ্ট হয়ে গেছে। ঠিক আছে। কি গো, এক মুখ জল দাও ওখান দিয়ে। ওই আঙুল ফলকে ধোয়া হয়েছে তোমার? হ্যাঁ, হ্যাঁ? অনেক কষ্টে। তো তাই না? দাও দাও ওদের জন্য রাখো, আর তোমরা একটু নাও। কোমল ছেলে পেলে ধুয়ে তো আর খাওয়া যাবে না। আঙুল ফল খাচ্ছে কোমল। টক না মিষ্টি ছেড়ে বল। মিষ্টি আছে, ভালোই হ্যাঁ, ভালোই মিষ্টি। মিষ্টি আছে না? মিষ্টি খেলার মুখ বেঁকে যাচ্ছে। হালকা টক তো থাকবেই, হালকা টক তো থাকবেই। কি আমি খেয়ে দেখি এবার কেমন লাগছে। এ টক টক মিষ্টি বাপি চানাচুরের মতো। হ্যাঁ, হ্যাঁ এটা চাটনি করলেও ভালো লাগে। হ্যাঁ, একবার আমরা লকডাউনে করছিলাম, মনে হচ্ছে আঙুল মাছ কিনে আর মুখে দেওয়া যাচ্ছে না, লাস্টে চাটনি করে খেলাম একটা। খারাপ না মোটামুটি। আঙুর ফল তো একটু টক মানে হবে। কোনোটা মিষ্টি, কোনোটা টক, ভেজাল মার্কা। তাহলে আগে আঙুল ফল খেয়ে নি, তারপরে মুরগি কাটাকাটির লাইনে যাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। হুম, আর পাশের মুরগি ভিউটা কাটা- একটু দেখো, কোথায় বসে আমরা রান্না বান্না করছি। হ্যাঁ পুরো একদম ম্যানগ্রোভ এই সাইডে, পুরো ম্যানগ্রোভ, পুরো ভিউটাই আলাদা। আর এদিকে সব জালের নৌকো সব বাইরে। ছেলেরা কিন্তু কাঁকড়া ধরতে গেছে, ঠিক আছে? দুই ছেলে আর বাবা কাঁকড়া ধরতে গেছে। ওরা কাঁকড়া ধরে আসুক, কেননা জলটা অনেকটা বেশি হয়ে গেছে, তো আমাদের বোটের পাখিটা বেঁকে গেছে বলে, যার জন্য আমাদের এতটা লেট হয়েছে। আর নাহলে কাঁকড়া তোলার ভিডিওটাও আমরা দিতে পারতাম। আর তার মধ্যে এক পাগল এসে আমাদের জালের হ্যাঁ। সাইড দিয়ে পুরো জাল মেরে দিল, জানি না কতদূর কি মাছ হবে। মাছ হবে। তো আমরা এদিকে কাজটা করি, ওরা কাঁকড়া ধরে আসুক, দেখি কি কাঁকড়া পায়, আবার দেখা যাবে। জল গরম হয়ে গেছে। হ্যাঁ, তো চলো আমরাও রেডি করে ফেলি। মাংসের জন্য যে যে মশলা আলু টালু দরকার সেগুলো তো কেটে নিই, এবার দেখি জালে কি হচ্ছে, তারপরে কাঁকড়া কি হচ্ছে, সেই বুঝে আমরা আরো একটু মেনু করব। ঠিক আছে, চলো তাহলে কেটে কুটে নিই। এই যে আমাদের মুরগি। আজকে ভুরি ভোজে এই মুরগি। হ্যাঁ, কত সুন্দর জায়গায় আমরা ক্যাম্পটা করছি। নাও মুরগিটা কাটা শুরু করো। কি সুন্দর মনোরম পরিবেশ। কাঁকড়া হয়নি?
আমরা এখানে বন্ধুরা কাঁকড়া ধরতে পারছি না, দাদু খুঁজে চলে গেছে। কাঁকড়া হচ্ছে? এ উজান কাঁকড়া হচ্ছে? এ কটা কাঁকড়া পাইছিস? উজান আর সজল ওই কাঁকড়ার দোন দিচ্ছে, তাই তো? এ উজান এই সোজাসুজি ভালো করে দে, কাঁকড়া পড়বে এখানে। জালতি নিয়ে কাঁকড়া ধরে তারপর আসবি কিন্তু। ওই তো পেরা ছাড়ানো হয়ে গেছে। তোমার মশলা কত দূর? আমারও হয়ে গেছে গো। আমাদের মোটামুটি ধারে কাছে চলে আইছি। এক এক করে উজান আর সজল কাঁকড়া তুলছে, কিন্তু অনেকটা দূরে তো ঠিক মতো দেখা যাচ্ছে না। আমার ভেসে থাকার নিনজা টেকনিক। বড় উজান ওইটা? হ্যাঁ এই তো ভেসে থাকার। তুই কি হাড়ির উপর বইছিস নাকি? হ্যাঁ অনেক জল? অনেক। উজান ও কাঁকড়া ধরে না নিয়ে আসতে পারলি আজকে মুরগির মাংস তোদের দেবো না। কেন কাকা এইসব ঠিক না, কাঁকড়া ধরে তারপর নিয়ে আসবি। ধরতে পারি, তুমি কিন্তু তাহলে ভাত খাওয়া না। সে ঠিক আছে, তুমি কাঁকড়া বেশি করে আনো তারপরে তো। ঠিক আছে না, তুমি বলো আমার কি সত্য, তুমি আচ্ছা ঠিক আছে, দিলি খাবো না দিলি খাবো না। ঠিক আছে। ও এ কতক্ষণ ধরে ওটা চেষ্টা করছিস, উঠতে পারছিস না? অনেকক্ষণ দাঁড়াও দেখি। এই আস্তে আস্তে, লাগে না যেন, লাগে না যেন। উঠতে পারলি মুরগির ঠ্যাং, উঠতে পারলি মুরগির ঠ্যাং। উঠেছি উঠেছি। উজান উঠতে পারলি মুরগির ঠ্যাং। কই তুই কই? এ জলের নিচে ঢুকে গেছিস নাকি? এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। উঠে আমার নিনজা টেকনিক দেখবা। নৌকায় উঠতে পারলি মুরগির ঠ্যাং উজান। তো খুলে চলে যাচ্ছে, দাঁড়াও। এই দেখো আদা রসুন আমার গায়ে মাখাচ্ছে। হ্যাঁ মুরগি কিন্তু যা পরিষ্কার হয়েছে দেখ, ভালোই হয়েছে মোটামুটি। দেখ হ্যাঁ কি হুম। এবার মুরগিটা কেটে নিয়ে, আর এদিকে কাঁকড়া পেয়েছে। দেখ এই যে কাঁকড়া পেয়েছে, এর মধ্যে জল কাঁকড়া আছে? আচ্ছা ছোট ছোট 4-5টা পাইছে মনে হয়। আর ওই দোন পাতা আছে, টানুক ওই যে। দোন টানলে আরো দেখা যাক কি পাই। কি সব আমার রেডি, কিন্তু এবার শুধু একটু কাটাকাটি করে নিলেই হবে, বুঝলি ভাই? হ্যাঁ হ্যাঁ। ঠ্যাং দুটোকে বের করে দিই। হ্যাঁ হ্যাঁ এদিকে আসো, আর তুমি কোপাই দেবা, আমি খুচরো দেবো, বুঝলো বা? ঠিক আছে তখন। হুম ঠিক আছে না? ঠিক আছে। দেখো আয়া কোন আয়া বুসার কোন। জালতি কখন দেবো? আমরা শুধু জালতি নিয়ে যাবো, হাইটে নেবো না। এই যে এই এই দেখ এই নারীগুলো জাল পাতি গেছে। ছেলে মাছ না কিভাবে করলে না? বটিটা আছে না, বটি হ্যাঁ কই দে তো, চেনে মাছ পাইলে এই নাও। বটিটা দাও দে।
মশলা করা তো এখানে তো আর নৌকোয় তো আর শিলনোড়া নেই, যার জন্য আদা এই দাঁত মাথা দিয়ে এরকম ভাবে থিতো করে নিচ্ছি। আর এদিকে আমার মোটামুটি মশলা করা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো রসুন এই যে, ব্যাস এবার মাংসটা কাটা হলে রান্না বসালেই হয়। বুঝান বসে বসে কি করিস তোরা ওই জায়গা? এই তো বসে রয়েছি, যে এখন গিয়ে আবার দোনটা তুলবো। ও এদিকে আচ্ছা আমাদের আচ্ছা। সজনের ডাঁটা আনা হয়েছে, কিন্তু এর কি উপায় হবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, আর উচ্ছে আছে, দেখা যাক। আজকে লেগ পিসটা কিন্তু আমার সলদার। লেগ পিসটা দেবো, কিন্তু বেশি করে কাঁকড়া ধরে আনতে হবে। লেগ কোনো piece ঠিক হবে আছে। না, টেংরি হবে, টেংরি। বেশি করে কাঁকড়া ধরে নিয়ে আসবি, লেগ পিসটা ধরে দেওয়া হবে। ঠিক আছে ঠিক আছে। তো আমাদের কিন্তু চিকেন কাটা কমপ্লিট। এবার ধোবো। ধোয়ার জল দাও পালা। জল দাও জল দাও জল দাও জল দাও। কাঁকড়া হচ্ছে তোদের? এটা কিসের পরে রাখবো? এর পরে থাকবে এরকম ওই ওই বালতিটা দাও না, ওই এইটা। সুন্দরবনের জঙ্গলে বসে পিকনিক করে খাওয়া এই পাশে এ এই গোলাপ একটা আলাদা মজা। কি চন্দ্রা, তাই না? হ্যাঁ, তোমার ওদিকে সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, কি কি এখানে নিতে পারবো? আরে এইদিক নিয়ে এই দাঁত তো তুলে নিচ্ছি। আমার এদিকে কিন্তু সব রেডি পুরো, এবার আমি রান্নাটায় বসাবো। রেডি সব? হ্যাঁ, আমারও এদিকে কটা হয়েছে? হুম। তো আমাদের কিন্তু চিকেন কাটা রেডি। কি গো, নাও তোমার চিকেন তোমার হাতে দিয়ে দিলাম। এইবার আমার চিকেন আমি একা খাবো তো? আমরাও খাবো, মানে তুমি রান্না করবা তো, তার জন্য বলছি। স্টাফটা ধরিয়ে দিবি নাকি হ্যাঁ হ্যাঁ। কমল? হ্যাঁ তাহলে স্টাফটা ধরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, স্টোভটা ধরি দাও। আর যে কাঁকড়া হয়েছে সজাল, এই যে কাঁকড়া একে ভেঙে দেবো। হ্যাঁ ভেঙে দাও, যে কটা পাইছে ভেঙে টেঙে রেডি করে দাও। এই দেখি দেখা যাচ্ছে না, এই, এইবার দাও ওটাই গোলের তেল। ওই যে কটাই হয়েছে বা বুঝলে, দলছি পাও দিও। যে কটা হয়েছে বুঝলে, ভেঙে ভেঙে টেঙে রেডি করে দাও। তেঁতুলের সম্মানটা অন্তত বাঁচুক। হ্যাঁ ওট ওট বা নৌকো উঠিয়া নৌকো দাদা দাও। ওট বুঝান উঠে, যে বুঝান উঠে গেছে ওদিকে। গামছা দাও গামছা দাও। চলো তো এবার কিন্তু দিয়ে দিচ্ছি তেল। আলু আজকে আর ভাজবো না, ওরকম ডিরেক্ট দিয়ে দিই, একবারে ফোড়ন দিয়েই করবো, যা রোদ্দুর উপরে। অল্প তেল দিয়ে রান্না করো। পেঁয়াজ কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার একটু কাঁচা লঙ্কা আর রসুন আদা সব একসাথেই দিয়ে দেবো এখন, দিয়ে একবারে কষাবো। এর সাথে চলে যাবে টমেটো। এবার কিন্তু চলে যাচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ,
কাঁকড়া সাইজটা আজকে সেই সাইজ একদম। এটা টকটা হলেই হলো কি, এই আর দুটো হলেই হয়ে যায়। আর হ্যাঁ, আর এদিকে তোমারও তো মোটামুটি ওটা কি লঙ্কার গুঁড়ো দিচ্ছ? ঝাল 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 ঝাল। বেশি ঝাল দিও না যেন। এই প্যাকেটের টকটাই না ভালো ঝাল দিই। হ্যাঁ, তো আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট, এবার দিয়ে দেবো চিকেনটা। এবার কিন্তু এর সাথে আলুগুলোও দিয়ে দেবো, একবার আলু দিয়ে কষানো হবে। কাঁকড়া দেখো কোন কটা হয়েছে, যা বিগ সাইজ। হুম, ওই যা হয়েছে তাই মোটামুটি দিয়ে টক হয়ে যাবে একটা কি। হ্যাঁ, কি গো, গরম লেগে গেছে? হ্যাঁ, ভাল লাগে না আমার, আসতেই ভাল লাগে না। প্রচুর তাপ, হ্যাঁ, প্রচুর তাপ। হ্যাঁ, তাপ তো প্রচুর। তাপ আছে কিন্তু হাওয়া আছে প্রচুর। হুম, আমি হচ্ছে জেলের বউ, তাই আমি নদীতে আসতে পারি না, এই হচ্ছে আমার সমস্যা, তাই না? কত দূর তোমার এদিকে? এই তো হচ্ছে কষানোটা হলেই জল দেবো। আমরা যে দুটো কাঁকড়া হয়েছে আর কি, সেই দিয়ে এখন টক হবে, যার কারণে এখন একটু ভিজিয়ে রাখি। তেঁতুল? হ্যাঁ, পুরোনো তেঁতুল। এই গরমের মধ্যে একটু টক খেলে রুচিটা আবার সেই ফুরিয়ে আসবে। তো ভিজিয়ে রাখো। আর এদিকে কষানো চলছে, হ্যাঁ, আর বাবা এদিকে কাঁকড়া সে দোনগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। আবার কতগুলো আছে আবার? হয়ে গেছে না? কটা? তো রেডি করো, তারপর জাল তুলতে যাবো কি? এখন কোথায় যাবো? জাল তুলতে যাবো, জাল পাতা রয়েছে, খয়রা জাল, দেখি কি মাছ বাঁধে। চলো তা। এই যে আমাদের জাল, এই যে লগি পোতা, এই যে ধরো ধরো লগি, এই যে লগি চলে এসছে। ধরো, জাল টান দাও, জাল টান দাও, দেখো কি বাঁধিছে জালে। ধরো ধরো, তোলো। আর কমল ধর। আস্তে তরকারি না পড়ে যায়। উঠে গেছে? দেখো কি বাঁধিছে এখন। হ্যাঁ, দাদু কিন্তু জাল তোলা শুরু করে দিয়েছে। বৌনি বৌনি ওই যে বৌনির মাছ। এটা বাঁধিছে? হ্যাঁ, মাছ। ফজল মাঝখানে থাক, ফজল মাঝখানে থাক। দুটো দুটো উঠেছে। যে প্রথম আমাদের দুটো বৌনির মাছ। ওই যে মাছ, ওই যে মাছ, এই যে পাঁচশো মাছ। না, কাঁচা মাছ, কাঁচা। ফ্যাসা ছাড়ানো তো। এক্ষুনি চলে আসছিল। এই যে ফ্যাসা মাছ, তাই তো? হ্যাঁ, কই কই কই? ওই যে, তোমার হাতের জালটা ভিজে রাখ, হাতের জালটা ভিজে রাখ। এই যে, এই যে ওই আরেকটা, ওই দেখো। এই তো শুধু মাছ। মাছ। উঠে উঠে যাও, শুধু উঠে যাও। মাছ। হাঁড়িটা নিয়ে তো, হাঁড়িটা নিয়ে যেতে। জলটা দিয়ে দেবা নাকি? হ্যাঁ, কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার দেবো জল। হুম, একটু কম এতে। দাও, জল দিয়ে দাও, অল্প করে জল দাও, কষা কষা হবে। ছাড়াই জানা জানা, যে উঠে বলে ছাড়াই যাবে। ছাড়াই যাবে। বড় সাইজের। শুধু মাছ তুলে যাও, তাই তো গা? হ্যাঁ, তুলে যাও শুধু, ওই যে ওই দেখো। শুধু তোলো। শুধু মাছ, শুধু মাছ। ওই দেখো মাছ। গুড়জালি গুড়জালি। গুড়জালি, গুড়জালি। গুড়জালির বাচ্চা, ওই দেখো সামনে দেখো, গুড়জালির বাচ্চা। গুড়জালি।
দেখি মাছটা ছাড়া, শুধু মাছ তাই তো? হ্যাঁ, ঝোলা খয়রা। ও গুড় জালি খয়রা জালে। গোলের ঘাটটা এদিকে রাখো, বাইরের দিকে। তোল তোল, তোর আরো ভালো মাছ তোল। হ্যাঁ, গুড়জালি গুড়জালি। কই 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 ওই গাঁতে নেই। এই যে মাছ, এই যে মাছ, শুধু মাছ। মাছ আছে। ঠিক আছে, এই যে মাছ, এই যে মাছ, মাছ শুধু উঠছে। উঠে যাও। মনে হয়, পাশে। কই পাশে ওই তো। ওই যে বড় পাশে, ওই যে আছে। হ্যাঁ, মাছ আছে, বড় শীতে বাড়ি। ওরে সা- রূপচাঁদা, ওই দেখো সামনে একটা জেলিফিশ যাচ্ছে। রূপালি। কি মাছ এটা? রূপালী মাছ নাকি? শীতে বাটি। শীতে বাটি মাছ, টকের মাছ, টকের মাছ, টক্কা মাছ, হা করে রয়েছে, মনে হয় গিলে খাবে, গিলে খাবে, সাইজের মাছ। কি একটা মাছ, ওই কিরা মনে হয় খয়রা। ঠিক আয়নার ফোকাসের মতো লাগবে। আরো মাছ আসছে। ওই দেখো পুরো আয়না চকচক করছে জলের মধ্যে। আমাদের জাল কিন্তু তোলা হয়ে গেছে। আমাদের এই যে মাছ অনেকটা হয়েছে মাছ। এই যে আমাদের আঁচলের মাছ, এই যে আমাদের মোট মাছ অনেকটা মাছ হয়েছে তাও। হ্যাঁ। আর স্টোভের পরিস্থিতি খুব খারাপ নাকি? আদা তরকারি করে বসে আছে। নিবে যাচ্ছে আবার জ্বলছে। ধুয়ে নাও ধুয়ে নাও। হ্যাঁ হ্যাঁ 2 কেজি হয়ে গেছে। তো আমরা কিন্তু এবার খাড়িতে ধরবো, খাড়িতে ধরে একটু রান্না বান্না করতে হবে ওখানে বসে। এখনও স্টোভে খুব প্রবলেম হচ্ছে, ওখানে যাই খাড়িতে ধরি, তারপর স্টোভটা দেখি কি করে ঠিকঠাক করে রান্নাটা করা যায়। তো যাই আগে। আকাশে কবে জাল পেতে ঠিক আছে, এই দেখো আসে। এই 1 সপ্তাহ আগে পাইতে দিয়ে গেছিলাম, আর এই যারা মাছ বাঁধেছে জাল পাকায় পুরো গোল হয়ে গেছে। আরে মাছ বাইতে সব মরে পচে গেছে। ফেল ফেল ফেল, কাটি ফেল কাটি ফেল, হাত দিস না, বন্ধ বন্ধ হয়ে যাবে। খাতে গেলে সেই টেস্ট লাগবে না এই মাছের, কেটে ফেলে দাও। আরে কেউ যদি টক খাও চলে আসো। নৌকোর ডালি পুরো কাকাশকে ভর্তি করে দেবে। এই কি কি ময়লা এ কাকা। আমার কাছ থেকে সকালবেলা জাল তুলে আনবো, দেখিস কেন জাল পেঁচে দিয়ে আইছি, মাছ বাজি যাবে ওতে। আমি যাও দেখি না, ঝড়ের মধ্যে জাল পাতে না তো সাগর কাকড়া। টের পাবা। আরে না সোতে ওই কাটা যেন না ফোটে। ও কই সাগর কাকড়া। কই ওই দেখো, কই সাগর একটা ইয়েস। আগের দিন আমি কামড় খাইছি সাগর কাকড়ার। হাঁড়িতে ধরবো। খাড়িতে তো চক স্টার্ট দিয়ে খাড়ির দিকে যাই। কিন্তু তো বন্ধুরা, আমরা জাল টানার পরে মেশিনে স্টার্ট দিয়েছি, আর একটুখানি অসতর্কের জন্যই মেশিনে প্রবলেম হয়ে গেল। মেশিনের নাকের ধারে জিরের ঠোঙা রাখা ছিল, ধরাতে বলেছি, ওরা ধরায়নি, আমি পিছনে ছিলাম, বুঝতে পারিনি ওরা কেউ না। ওখান থেকে ভিতরে জিরে আনালে প্লাস্টিক যা একটা কিছু ঢুকে গেছে। এখন দাঁত টেনে টেনে ঘাটের দিকে যাচ্ছি, এই জল থাকতে থাকতে খালের আর ওই কি মুখের ধারে ঢুকিয়ে দেবো, হ্যাঁ, ঢুকিয়ে ওখানে বসে খাওয়া আর দাওয়া করে- মোবিল দেওয়ার কথা ছিল, ওইখানে জল দিয়ে দিয়েছে। হ্যাঁ, বলেছি মেশিনের মধ্যে মোবিল দিতি, আর এরা কি করেছে, মেশিনের মধ্যে জল দিয়ে দিয়েছে, নোনা জল। এই যে কাকা এর মধ্যে জল ছিল, 2টা মোবিলের কোটো না দেখে জল দিয়ে দিয়েছে। এই যে কাকা কিন্তু নৌকোয় সবসময় থাকে, বলে কি ঢেলে দে।
100 গ্রাম কি করে কাকা বুঝতে পারিনি, এখানে কাকা বুঝতে পারিনি আর কেউ বুঝতে পারিনি। আমি ভিতরে ছিলাম না বলেই দোষটা এখন আমার। আমি ভিতরে থাকলে আর এই অবস্থাটা হতো না। এই যে মেশিন সদা লাগাচ্ছে, এই নাকটা খোলা হয়েছিল আর এই উপরের এইটা খোলা হয়েছিল। আরে এদিকে আমি আধা মাংস রান্না করে কড়াই হাতে নিয়ে বসে আছি, একটা করে খেতে লাগো তুমি। রান্নাই হয়নি এখনো, স্টোভ ভালো জ্বলছে না আজকে, মানে চারিদিক দিয়েই আমাদের আজকে আর কি। যাই হোক, খালের মুখে যাই, তারপরে আবার রান্না বান্না স্টার্ট হবে, খেয়ে তবে বাড়ি যাবো আজকে, তার আগে যাচ্ছি না। তেল সব ঢাললো। না ফেলে দাও, কারণ আর এদিকে টক খাওয়ার জন্য কাঁকড়া আর খয়রা মাছ দিয়ে টক হবে, এদিকে মাছ কাটাও চলছে। তিনজনে মিলে মাছ কেটে রেডি করছে এদিকে। তোমাদের মাংস কিন্তু রেডি, এবার দিয়ে দেবো গরম মশলা, গরম মশলা দিয়েই নামিয়ে দেবো। এবার কি টক হবে? হ্যাঁ। কোমল তোর কদ্দূর? ওদিকে তো চিকেন হয়ে গেল। এই প্রায় প্রায় হয়ে গেছে। মাছের গাঁটের আলো উপরে তাহলে কি শুধু টক করলেই হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, শুধু টক করবো, আর এমনি আমাদের যেহেতু অনেক টাইম হয়ে গেছে, হ্যাঁ, আর কিছু করবো না। কেননা আমাদের আজকে অনেকটাই ক্ষতি হয়ে গেছে, মেশিনটা খারাপ হয়ে গেছে। এই যে যাক, স্টার্ট নিচ্ছিল না, ভালো কথা, একটু মোবিল দিয়ে আবার স্টার্ট দেওয়ার কথা বলছে, তার মধ্যে বলে একটু মোবিল দাও, সে মোবিল ঢালতে গিয়ে আবার এতটা মতো জল ঢেলে দিয়েছে। এখন পুরো মোবিলটাই নষ্ট, এখন পুরো সব চেঞ্জ করতে হবে। কত টাকা যাবে ঠিক ঠিকানা নেই। আর কি করা যাবে, তো পুরোনো তেঁতুলের টক হবে। মাছটা ভেজে নেবে তাহলে আগে। হ্যাঁ, কিন্তু কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াই ভীষণ গরম হয়ে গেছে, ধোয়া উঠতেছে তাড়াতাড়ি গরম, পুড়িয়ে না যায় মাছ লাস্টে। কিচ্ছু হবে না, হ্যাঁ কিচ্ছু হবে না। না, আমি আর আমি এখানে স্যালাড করার জন্য এটা ধুয়ে নিয়ে আসলাম। স্যালাড করা হবে। হ্যাঁ, স্যালাডটা কাটবো এখন, কারণ মাছ কাটা হয়েছিল তো, ওই জন্য ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এটা। চারদিকে স্যালাড কাটা চলছে। মাছ কিন্তু অল্প ভাজা হয়েছে, আর কটা রয়েছে এখনো, সেই কটা ভাজা হবে। এখনো তো অনেক, বলো অনেক টাইম লাগবে এখনো, না? স্যালাড রেডি, শুধু টক হলে। হ্যাঁ, আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট। কাঁকড়া পাঁচফোড়ন আছে না? আছে কোথায় এখন, যাই আছে সবই, কোথায় লাগবে না, তুমি যাও তো এখন। কাঁকড়ার মাছ দিয়ে টক হবে, বুঝতে পারছো? কাঁকড়ার মাছ দিয়ে। হ্যাঁ, ভালো হবে। যারা না খায় তারা বলবে না, এবার যারা টকটা হয়ে গেলে আমাদের খাওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, টকটা হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর একদম মজ মস্তি করে খাবো। সাতটা কিন্তু আমার সাতলান হয়ে গেছে, আমার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার টক দিয়ে যা আছে। তো টক কিন্তু আমার একদম মাছ কাঁকড়ার সাথে পুরো টেনে গেছে, এবার দেবো। দাও। কাঁকড়া টক, খয়রা মাছের কাঁকড়া টক। আর মাছ মিক্স করা টক। না চলো, আর জল দেবো না, এটুকুই থাক। বন্ধুরা, রান্না এখনো চলছে, আর খিদেতে সব কাতর হয়ে পড়েছে, সব এর ভিতরে উপরে শুয়ে পড়েছে। কপালটাই খারাপ, আজকে আর কি করা যাবে, মেঘ করে আসছে আবার। হ্যাঁ, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতে পারলেই এখন এরকম মোটামুটি। পরিস্থিতি হলে যে যার মতো নিয়ে দৌড়, তাছাড়া
থালা হাতে নিয়ে ছুট। হ্যাঁ, ওদের ওয়েদারটাও খারাপ করছে, তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আগে খাওয়া দাওয়া করে নেবো। আর আমরা নৌকোর কাজ করতে হবে, মেশিনের কাজ করতে হবে, আমি বুঝতে পারছি না মানে কী করে কী করবো। হঠাৎ করে মানে এমন একটা প্রবলেম হয়ে গেল। প্রথম জাহার তো হলো, ওইটাই সব থেকে লেটেস্ট। হ্যাঁ, জাহার হলো, তারপরে একটু আবার জল দিয়ে আর একটু কাজটা বাড়িয়ে দিল। মন খারাপ করবো না হাসবো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এরকম একটা ব্যাপার। আরে বাবা, তুমি আলাদা নাকি যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ? হ্যাঁ, এই হাসতেছে এদিকে। হাসবো নাকি? মন খারাপ করলেও যা হবে আর হাসলেও তাই হবে। তাহলে মন খারাপ করে লাভটা কি? হেসে যাও। হাসো 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 শখ পাচ্ছি তো তাই বলো। হাসো। ওই তো হাসিটা বেরোচ্ছে আমার। তোমার কিন্তু টক রেডি, এবার নামাবো। তাহলে কি এবার খাওয়া দাওয়ার পালা নাকি? হ্যাঁ, এবার ভাত বাড়বো। হ্যাঁ, সজল আয় ওঠ, সব ওঠ 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 ওঠ। ভাত বাড়ি আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। 2:30 বেজে গেছে, তাড়াতাড়ি করো। এ বস 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 সজল বস। তো ভাত বাড়া কিন্তু আমাদের কমপ্লিট। এই যে আজকে সজনে ডাটা নিয়ে আসা হয়েছে, উচ্ছে নিয়ে আসা হয়েছে, এইসব মেনু হবে, কাঁকড়ার টক হবে, এইসব প্ল্যান ছিল আমাদের। আর মাছ ওই এক ট্রে ওই যা মাছ পাইছি সব রান্না হবে, ঠিক আছে, সেই প্রোগ্রাম আমাদের ছিল। কিন্তু কি করবো, স্টোভটা গ্যাস তো পাওয়াই যাচ্ছে না, এত ডিস্টার্ব হচ্ছে। মানে এত প্রবলেম গ্যাসের। সেখান থেকে এখনো পর্যন্ত সেই গ্যাসের সেইখান যে প্রবলেমটা শুরু হয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত গ্যাস পাইনি। আর স্টোভে রান্না করলে সেই স্টোভে রান্না হচ্ছে না ঠিক মতন, জ্বলছে না। তারপরে আবার এই একটা ক্রাইসিস। তাহলে দরকার নেই, শুধু টক আর মাংস দিয়ে খেয়ে নিই, তারপরে দেখা যাবে। তো স্যালাড কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া শুরু করতেছো বা? হ্যাঁ, খাও আর কারো দেরি সহ্য হচ্ছে না, না। আমিও নিয়ে বসে পড়ছি কিন্তু। আর এদিকে কোমল, উজান, সজাল খাওয়া শুরু করে দিয়েছে, আমাকেও দিয়েছে। এই যে তো খাই দেখি আগে। কোমল, খাচ্ছিস তো কোনো কথা টথা বলছিস না, কি ফেরা? হ্যাঁ, খুব খিদে লেগেছে তোর নাকি? এত ভালো রান্না হয়েছে, হুম, ঠিক আছে, অসাধারণ, তাই না? 3 বার স্টোভ বন্ধ করে। খুব ভালো রান্না হয়েছে। আরো নদীতে বসে খাওয়া না, হ্যাঁ, হ্যাঁ, নদীতে বসে রান্না করে খাওয়ার মজাই আলাদা, দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। সুপার সুপার নাকি? হ্যাঁ, একদম ভাই বলবো না। ভাইয়ের ডায়লগ সুপার সুপার। উজান বল, কেমন হয়েছে বাবা? সত্যি কথা বলতে সবথেকে ভালো রান্না, হুম, খুব সুন্দর। দারুণ হয়েছে না? হ্যাঁ, বাবা কিছু বলো, কিরকম রান্না করছে আমার মেয়ে? হ্যাঁ, তো সবসময়ের জন্যই ভালো রান্না করে, কোনো খারাপ রান্না করে না। হ্যাঁ, আর আলুটা কি সুন্দর গলেছে। আর সজল কিছু বল। কি বলবো, খেয়েতে পেটে এখন আস্তে আস্তে ভর্তি হচ্ছে, কথা বেরোচ্ছে না। হুম, তরকারি ভালো হয়নি? হ্যাঁ, ভালো হয়েছে। তো এবার আমি খেয়ে দেখি কেমন, তরকারিটা কেমন লাগছে। আমি এখনো গালে দেইনি যদিও, এইবার দেবো। সবাই পেট ভরে খাবা কিন্তু, আর না খাই পারলে কিন্তু আমারই দিয়ে দেবা। না না খাই পারলে সব আমার দিয়ে দেবা। আর হুম, তুই না খেয়ে বলে তোর দিয়ে দিলে তো খেয়ে নিবি। হ্যাঁ, তো এত খিদে লেগেছে না? তরকারি হেবি সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে তরকারি, সত্যি কথা। টেংরিটা কেটে নিল সজল না উজান? দুই ভাই। একটা সুন্দর একটা বাবা। আমার একটা দিতে পারলি না? টেংরি, দুটো ট্যাংরি, হুম, একটা মুরগির দুটো ট্যাংরি, হুম। দুজন নিয়ে নিল, আমার তো বাদ থেকে গেল। তুমি কন্টাকে এসেছিলে, কাকার কন্টাকে। না, এইবার ওরা দুজন ঠ্যাং খাবে, আমি মাংসগুলো খাই নেবো। তো খাওয়া দাওয়া করে নাও সবাই, তাহলে দেখি এরপরে টকের পালা আছে, টকটা কেমন হয়েছে এবার। হ্যাঁ, কি শীতে বাটি, শীতে বাটি, হুম, শীতে বাটির যা পিস করেছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোমল কোমল। বাটি গরম। টক কিরম লাগছে বা? খাসনি না? ভালো হয়েছে বাটা। গরমের মধ্যে এই টকই তো, তুমি যেরকমই করো না কেন। টকের মাছ, খয়রা মাছ, কেন গালে সুপার মারে। নাও শীতে বাটি।
মাছে পুরো টকটা টেনে নিয়েছে না, তেঁতুলের টকটা ভালো লাগে। ভালো লাগছে না? হুম, আমি গাজর খেয়ে ভিতরটা বের করছি। মুখে একদম চর মারছে মনে হয় গালের ভিতরে টকে। এবার কোমলের থালে যাচ্ছে টক। হ্যাঁ, টমেটোর টক রান্ধে আমি খাই না, আমার তেঁতুলের টক আমার কোমল বলেছিল না যা খাইতে মোটামুটি না পারে সব আমার দিয়ে দেবা। ভাত আছে, এবার ভাতটা দিয়ে দাও। এই হাড়ির ভাত আছে, তরকারি টরকারি আর নেই, যা আছে সব কোমলে দিয়ে দাও। কোমল সব খাবে। হাড়িতে মাখানি। হুম, ওরা তো সবাই বাচ্চা, ঠিক আছে? আরে বাচ্চারা বেশি খায়, তুমি জানো? বাচ্চারা বেশি খায়। বাচ্চা বলছে আর কটা দাও তো, ও তো খাইতে পারবে না। যা থাকবে সব কোমলে দিয়ে দেওয়া আছে লাস্টে। তাহলে এইটা দেবো, দাঁড়াও। ওটা কোমলে দাও। এটা দাও কোমল, ভয় যাচ্ছে কিন্তু। এটা কোমলে দাও। হুম তবে তরকারি যা টেস্ট হয়েছে, হুম, সব সব হাড়ির ভাত সব খাওয়া যায়, কিন্তু পেটে ধরলে তো আবার তো খাবো, পেটেই তো ধরবে না। টকটাকে হেভি লাগছে না? হ্যাঁ, সুপার। যদি হাতটা ধুই কেমন লাগছে বাবু টক? সেই টেস্ট, খুব সুন্দর। পুরনো তেঁতুল তো এমনি টক ভালো লাগে। হ্যাঁ, কাঁকড়ার মধ্যে পুরো রস ঢুকে গেছে, হুম, খুব সুন্দর। তো এই জায়গাটা কাঁকড়া আছে, যদি জল কম থাকতে যাওয়া যেত তাহলে ভালো কাঁকড়া পাওয়া যেত। আমাদের একটু এইখানেই ডিস্টার্ব হয়ে গেছিল প্রথমেই, এর জন্য লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া তো বেশ জমজমাট হলো, কি তাই তো? দারুণ খাওয়া দাওয়া হলো। বিরোধ খারাপ হয়েছে আবার ঠিক হয়ে যাবে, ও টেনশন করে লাভ নেই, এটা চলতে থাকে। কি কোন সময় খারাপ হবে, ভালো হবে। তো আমাদের নৌকোর মাল জিনিসও কিন্তু আমরা সব তুলে ফেলবো। সেটা হচ্ছে আমরা আস্তে আর আস্তে, আজকে হবে না। আজকে হবে না, আমরা কালকে সকালে আগামী দিন হ্যাঁ নৌকো চালি টালি দিয়ে শুরু করে বসি যা আছে সব কিছু তুলে দিয়ে নৌকো আমরা আবার নতুন করে রং করব। আর খাওয়া দাওয়ার টোটালি পর্ব যাওয়া টাওয়া, মোটামুটি নদীতে যাওয়া সব কিছুই আমরা এই ভিডিওর মধ্যে দেখিয়েছি। তো অবশ্যই ভিডিওটি দেখবেন সবাই, কি তাই তো? তাহলে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওয়। তো আমাদের মাল জিনিস সব এক এক করে হাতে হাতে সব গুছিয়ে সব উপরে তুলে নেওয়া হচ্ছে। কমল তাহলে আর একবার টাটা দিয়ে দাও সবাইকে, বাড়ি যাচ্ছে যখন।